তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো এক ইহুদি শিশু কিভাবে ফ্রান্সের 6000 মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছিল, তো সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আলোচনা করি। ভিডিওটা নেওয়া হয়েছে আলোর পথ চ্যানেল থেকে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো চলুন ভিডিওটা দেখা যাক। এক ইয়াহুদি বালক প্রতিদিন এক মুসলিম গ্রোসারি শপ থেকে একটা চকলেট চুরি করে নিয়ে যেত। গ্রোসারি শপের মালিক শেখ ইব্রাহিম ছিলেন একজন পাক্কা দিনদার মুসলিম। তিনি তুর্কি বংশোদ্ভূত, কিন্তু ফ্রান্সের প্যারিসে বসবাস করতেন। সেখানেই তার গ্রোসারি শপ ছিল। তিনি জানতেন যে এই ইয়াহুদি বালক প্রতিদিন তার দোকান থেকে একটি চকলেট চুরি করে নিয়ে যায়, কিন্তু তিনি কিছুই বলতেন না। ইয়াহুদি বালকটির বয়স ছিল কম বেশি 10 বছর। মূলত গ্রোসারি শপটি যে বিল্ডিংয়ে অবস্থিত ছিল, তার উপরের একটি অ্যাপার্টমেন্টে এই ইয়াহুদি পরিবার বসবাস করত। সেই ইয়াহুদি পরিবারের সকলেই সেই গ্রোসারি শপ থেকে শপিং করত, কিন্তু জাদ নামের তাদের 10 বছরের এই ছেলেটি প্রতিদিনই বাবা মায়ের সাথে আসতো অথবা একাকী আসতো, কিন্তু যাওয়ার সময় গ্রোসারি শপ থেকে একটা চকলেট চুরি করে নিয়ে যেত এবং সে এই কাজটা খুব চতুরতার সাথে করত। তো শেখ ইব্রাহিম তার এই চুরি সম্পর্কে জানত, কিন্তু সে সব সময় ছেলেটাকে দেখে মুচকি হাসি দিত। ছেলেটা ভাবত যে মালিক কিছুই জানে না, অথচ শেখ ইব্রাহিম জেনে শুনে চুপ থাকতেন। একদিন সেই ইয়াহুদি বালক জাদ প্রতিদিনের মতো তার দোকানে মালামাল ক্রয় করতে এলো, কিন্তু সেদিন সে চকলেট চুরি করতে ভুলে গিয়েছিল। এটা দেখে শেখ ইব্রাহিম জাদকে বলল, তুমি প্রতিদিন একটি ছোট্ট চকলেট চুরি করো, যদিও আজকে চকলেট নিতে ভুলে গিয়েছ। ইয়াহুদি বালকটি বুঝতে পারল সে যে অপরাধ দিনের পর দিন করে যাচ্ছিল, এর সবই এই মালিক জানত। তাই সে অত্যন্ত লজ্জিত বোধ করতে লাগল। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে চেনেন? শেখ ইব্রাহিম হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি তোমাকে চিনি। তখন জাদ তাকে জিজ্ঞাসা করল, আপনি এখন আমার সাথে কি করবেন? আপনি কি পুলিশের কাছে কমপ্লেইন করবেন, নাকি আমার বাবা মায়ের কাছে বিচার দেবেন? শেখ ইব্রাহিম উত্তর দিল, না, আমি তা করব না, তবে আমার একটা শর্ত আছে। জাদ জিজ্ঞেস করল, বলুন না, কি শর্ত? আমি আপনার শর্ত পালন করব। শেখ ইব্রাহিম বলল, আমার শর্ত হচ্ছে, আজকে থেকে তুমি আর কখনো আমার দোকান থেকে কিচ্ছু চুরি করবে না এবং অন্য কারো কাছ থেকে, কারো দোকান থেকে কখনোই কোনো কিছু চুরি করবে না। যদি তুমি আমার সাথে এই ওয়াদা করতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। জাদ বলল, আমি ওয়াদা করছি, আমি আর কখনো কারো কাছ থেকে কিচ্ছু চুরি করব না আঙ্কেল। শেখ ইব্রাহিম মুচকি হাসলেন, বললেন, খুব ভালো, তুমি যে ওয়াদাটা করলে এই ওয়াদাটা তুমি রাখবে। এখন তুমি চলে যাও, আমি তোমাকে প্রতিদিন ফ্রিতে একটা চকলেট দেব, আর এই চকলেটটি খেলে তোমার ভেতরে কখনো গিল্টি ফিল হবে না, নিজেকে অপরাধী মনে হবে না। যেটা তুমি চুরি করে পেতে, আজ থেকে তুমি সততার পথে হাঁটছ বলে ধরে নাও সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে এই চকলেটটি দেওয়া হলো। বালকটি এতটাই আনন্দিত হলো যে সে ইতিপূর্বে কখনোই এত আনন্দিত হয়নি। সে খুশিতে আত্মহারা হয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তা। তখন শেখ মোহাম্মদ বলল, আরে না না, আমি সৃষ্টিকর্তা না। সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে চকলেট দেওয়া হচ্ছে, এর মানে এই না যে আমি সৃষ্টিকর্তা। আসলে সৃষ্টিকর্তা হচ্ছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই চকলেট সৃষ্টি করেছেন এবং তোমাকেও সৃষ্টি করেছেন। তিনিই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। যাই হোক, ছেলেটা আনন্দের সাথে চকলেট নিল আর চলে গেল। এটা নিশ্চিত যে এখানে শেখ মোহাম্মদ ব্যতীত অন্য কেউ হলে ছেলেটাকে তিরস্কার করত, তার সাথে চিল্লাচিল্লি করত এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিত। কিন্তু ছেলেটি ওই বৃদ্ধ মুসলিম দোকানদারের কাছ থেকে অত্যন্ত ভালো আচরণ পেয়েছে, যার ফলে এই ছোট্ট ইয়াহুদি বালকটি সে বৃদ্ধ শেখকে অনেক পছন্দ করে ফেলল। সে প্রতিদিন তার দোকানে যেত এবং মালামাল ক্রয় করত এবং সে বৃদ্ধ লোকটির সাথে গল্প গুজব, হাসি তামাশা করত। বালকটি সে বৃদ্ধ শায়েখের প্রতি প্রচণ্ড রকম আকৃষ্ট হতে লাগল। বছর যেতে লাগলো, ইয়াহুদি বালকটি ধীরে ধীরে বড় হতে লাগল। একসময় সে ছোট্ট বালক থেকে যুবকে পরিণত হলো এবং সাধারণত ইউরোপীয় যুবকেরা এই বয়সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং জাদও তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সমস্যা এবং অসচ্ছলতার মুখোমুখি হলো। এবং এসব দূর করার জন্য যখনই সে মানসিক যন্ত্রণা, কষ্ট থেকে লাঘব পেতে চাইতো বা একটু স্বস্তি পেতে চাইতো, তখনই সে শেখের কাছে চলে আসত। একদিন ইয়াহুদি ছেলেটি
শেখ ইব্রাহিমের কাছে এসে নিজের সমস্যা সম্পর্কে বলল এবং তার বুকের ভিতরে জমানো নানান কষ্ট সম্পর্কে শেখের কাছে বিভিন্ন অভিযোগ করল এবং বলল, শেখ, আমাদের জীবনে এত কষ্ট কেন? আসলে এই শেখের কাছে এসে এই ইয়াহুদি বালক যতটা প্রশান্তি পেত সেটা সে তার পিতামাতার কাছে গিয়েও পেত না। বৃদ্ধ শেখ বলল, তুমি একটু অপেক্ষা করো। এই কথা বলে বৃদ্ধ শেখ যখন ভেতরে চলে গেল এবং কিছুক্ষণ পর যখন ফিরে আসলো তখন তার হাতে একটি বাক্স ছিল। বৃদ্ধ লোকটি সে বাক্সটি খুলল এবং তার ভেতর থেকে একটি বই বের করে আনল। বৃদ্ধ লোকটি ইয়াহুদি যুবকের হাতে কিতাবটি ধরিয়ে দিল। জাদ এই বইয়ের ঘটনা সম্পর্কে কিছুই জানত না। শেখ ইব্রাহিম জাদকে বলল, বইটি থেকে যে কোনো একটা পৃষ্ঠা বের করো। জাদ বলল, কততম পৃষ্ঠা বের করব? তখন শেখ বলল, তুমি এই বইটি থেকে র্যান্ডম যে কোনো একটা পৃষ্ঠা খুঁজে বের করো। তারপর ছেলেটি বের করলো এবং বলল, এবার কি করব বলুন? শেখ ইব্রাহিম বইটি হাতে নিল এবং যাদের বের করা পৃষ্ঠা থেকে পড়তে শুরু করল। শেখ ইব্রাহিম বইটি থেকে টানা 2টি পৃষ্ঠা পাঠ করল যাদের উঠানো পৃষ্ঠা থেকে শুরু করে, এবং জাদকে তা ব্যাখ্যা করে বোঝালো এবং তাকে বলল, এই 2 পৃষ্ঠা থেকে তোমার সমস্যার সমাধান খুঁজে বের করো। আর জাদ অবাক হয়ে দেখল তার জীবনের সকল সমস্যা সংকটের সমাধান র্যান্ডম বইটির যে কোনো 2টা পৃষ্ঠার ভেতরে যা লুকিয়ে আছে তার ভেতরেই রয়েছে। এবং জাদ লক্ষ্য করল তার জীবনের বর্তমানে যে সংকট এবং বিপদ রয়েছে এর সকল সমাধান এই বইটি থেকে পাঠ করা 2টি পৃষ্ঠার মধ্যেই লুকিয়ে রয়েছে। সে হতবাক হলো এবং বলল, শেখ, এটা কেমন বই? আশ্চর্য ব্যাপার, আমি মনে মনে যা ভাবছি সকল কথার উত্তর এখানে আছে। আমি যে কোনো সমস্যার কথাই চিন্তা করি না কেন, এই বই থেকে যে কোনো পৃষ্ঠা বের করে 2টি পাতা পড়লেই আমি আমার সমাধান পেয়ে যাই। এরপর একদিন জাদ সেই বৃদ্ধ লোকটির দোকানে এলো এবং সে দেখতে পেল বৃদ্ধ শায়েখ দোকানে নেই। সে সেই বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে তিনি অসুস্থ এবং হসপিটালে ভর্তি, এবং এর মাত্র কিছুদিন পরেই তুর্কি বংশোদ্ভূত শেখ ইব্রাহিম মৃত্যুবরণ করলেন। শেখ ইব্রাহিম মারা যাওয়ার পূর্বে সে তার সন্তানদেরকে বলে গিয়েছিল, তোমরা কেউ এই বাক্সটি খুলবে না, বরং তোমরা এই বাক্সটি জাদ নামে এক ইয়াহুদি যুবক রয়েছে, সে আমার খোঁজে আসলে তাকে উপহার হিসাবে দিয়ে দেবে এবং তাকে বলবে এটি শেখ ইব্রাহিম তোমাকে উপহার হিসাবে দিয়েছেন। এরপর যখন যুবক জাদ শেখ ইব্রাহিমের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের সাথে দেখা করতে আসে, তখন তার পরিবারের লোকেরা তার জন্য রেখে যাওয়া সেই বাক্সটি উপহার হিসাবে দিয়ে দেয় এবং বলে, আমাদের পিতা আপনাকে এই বাক্সটি উপহার হিসাবে দেওয়ার জন্য বলেছেন, আমরা জানি না এর ভেতর কি আছে। ইয়াহুদি যুবকটি বাক্সটি নিল, কিন্তু তখনও সে জানত না যে এটির ভিতরে আল কোরআন রয়েছে। ধীরে ধীরে দিন এবং সপ্তাহ পেরিয়ে যেতে লাগলো। জাদ পুনরায় নানান ধরনের সমস্যা এবং অভাবে জর্জরিত হয়ে পড়ে। জীবনের পদে পদে ধাক্কা খেতে খেতে সে আবার শ্রান্ত ক্লান্ত হয়ে যায়। শরীরের ডাক্তার তো শুধু শরীর ভালো করার ওষুধ দিতে পারে, কিন্তু মনের অসুখের ডাক্তার কোথায় পাবে সে? শেখ ইব্রাহিম ছিল তার মনের ডাক্তার, যে আর জীবিত নেই। জাদ ভাবতে লাগলো, আমার এখন কোথায় যাওয়া উচিত? হঠাৎ করে যাদের মনে পড়ল শেখ ইব্রাহিমের দেওয়া সেই উপহারের কথা। সে তখন সেই বাক্সটির কাছে গেল এবং তা খুলল। সেই বাক্সটি খুলে পুনরায় সেই বই বের করল যা অন্তত 5-7 বছর পূর্বে বের করেছিল। যা তখনও জানে না যে এই বইটি হচ্ছে আল কোরআন, এবং সে এও জানে না যে এটি কিভাবে পড়তে হয়। সে এই কোরআনকে নিয়ে তার বন্ধুদের মধ্য থেকে কোনো এক আরবকে খুঁজতে লাগলো এবং সৌভাগ্যবশত সে ফ্রান্সে তিউনিশিয়ার এক বন্ধুকে পেয়ে গেল, যে ব্যক্তি ফ্রেঞ্চ এবং আরবি 2টি ভাষাই জানে। জাদ তার সেই তিউনিশিয়ান বন্ধুকে বলল, আমি এই বইটা থেকে 2টা পৃষ্ঠা পড়তে চাই। ইতিপূর্বে শেখ ইব্রাহিম আমাকে এই বই থেকে র্যান্ডম 2টি পৃষ্ঠা আরবিতে পড়েছেন এবং ফ্রেঞ্চ ভাষায় ব্যাখ্যা করেছিলেন। এতে আমার অন্তরাত্মা প্রশান্ত হয়েছে। তুমি কি আমাকে একইভাবে 2টি পৃষ্ঠা পড়ে এর ফ্রেঞ্চ অর্থ আমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবে? সেই ছেলেটি রাজি হলো এবং সে কোরআন থেকে 2টি পৃষ্ঠা বের করে পড়ল এবং তার ফ্রেঞ্চ অর্থ অনুবাদ করে শোনালো। যখন তার সেই বন্ধু অনুবাদ করে তাকে শোনাচ্ছিল, সেই সময় যাদের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল, কেননা সে তখন সেই 2 পৃষ্ঠার মধ্যে তার সকল সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল, যেমনটা ইতিপূর্বে শেখ ইব্রাহিম তাকে বুঝিয়েছিল। জাদ খুবই অবাক হলো এবং ভাবতে লাগলো যে এ কেমন অদ্ভুত বই যে কোনো 2টা পৃষ্ঠা পড়লেই জীবনের সমস্যার সমাধান হয়ে যায়। তখন তার সেই বন্ধুটি বলল, আসলে এটি আমাদের ধর্মীয় কিতাব যা সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল হয়েছে।
এটি হচ্ছে আল কোরআন, মুসলমানদের ধর্মীয় কিতাব। জাদ প্রশ্ন করল, এটি কার কিতাব? তার সেই বন্ধু উত্তর দিল, এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন এই কিতাব, যাতে মানব জাতিকে আলোর পথ দেখানো যায়, এবং এই কিতাব হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর তরফ থেকে রহমত, হেদায়েতের আলো এবং পথ নির্দেশনা। এখন জাদ বুঝতে পারল এই হচ্ছে সেই কোরআন যা অনেক বছর ধরে তার নানা ধরনের সমস্যার সমাধান দিয়ে আসছিল, আর শেখ ইব্রাহিম ছিলেন এই কোরআনেরই একজন ছাত্র। জাদ তাকে জিজ্ঞেস করল, আমি কিভাবে পরিপূর্ণরূপে এই কিতাবের অনুসারী হতে পারি? তার সে বন্ধু বলল, তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জাদ সাথে সাথে প্রশান্তিময় এই বাক্যগুলো পড়ল এবং তার অন্তরাত্মা প্রশান্ত হল। যাদের বয়স ছিল তখন 20 বছর, এবং সে তখন থেকে ইসলাম সম্পর্কে পড়াশোনা এবং জ্ঞান অর্জন করা শুরু করলো, এবং একটা সময় সে ইউরোপের সবচেয়ে বড় দাঈ ইলাল্লাহ হয়ে গেল। আপনারা জেনে অবাক হবেন, ইউরোপের 6000 লোক তার হাতেই 70 দিন চিনতে পারল। শেখ ইব্রাহিম তাকে যে বাক্সটি দিয়েছিল তার ভেতরে একটি কাগজের টুকরো ছিল, এবং সেই কাগজের টুকরোতে শেখ ইব্রাহিম কোরআনের একটি আয়াত লিখে রেখেছিলেন। সেই আয়াতটিতে লেখা ছিল, বলো, এটি হচ্ছে আমার পথ, আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি প্রজ্ঞার সাথে। সূরা ইউসুফ আয়াত নম্বর 108। এরপর জাদ সিদ্ধান্ত নিল সে আফ্রিকায় ভ্রমণ করবে এবং সেখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। সে তার নাম রাখল জাদ আল্লাহ আল কারনি। সে তার জীবনে 30টি বছর আল্লাহর দ্বীনের খেদমতে ব্যয় করেছিল। এই 30 বছরে লক্ষ লক্ষ মানুষকে সে আলোর পথে নিয়ে এসেছে, আর এর সবটাই সম্ভব হয়েছে শেখ ইব্রাহিম এর কল্যাণে, যিনি তার দোকানে এই ইয়াহুদি বালকের সাথে সুন্দর ব্যবহার করেছিলেন। জাদ আল্লাহ আল কারনি আজ থেকে প্রায় 20 বছর আগে 2003 সালে ইন্তেকাল করেন, এবং তিনি ইউরোপ এবং আমেরিকার লক্ষ লক্ষ মুসলিমদের প্রাণের মণি। আজও বিশ্ব মুসলিমদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ আলোর পথ পেয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে এই বিস্ময়কর আল কোরআন গ্রন্থটির কিছু অংশ পড়ুন, অনুধাবন করুন। শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এর অন্তর্নিহিত অর্থ হৃদয়ে গেঁথে ফেলুন এবং এর উপরে জীবনটাকে পরিচালিত করুন। আরেকটি কথা, দয়া করে কখনোই কারোর সাথে খারাপ আচরণ করবেন না, যতই অন্যায় করুক না কেন। আপনার মিষ্টি আচরণ, সুন্দর ব্যবহার, উত্তম আখলাক হতে পারে একটি মানুষের আলোর পথের দিক নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ আখলাকের উপর প্রতিষ্ঠিত। এটি পবিত্র কোরআনের সূরা নূনে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা দেখে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিওটা খুবই ভালো ভিডিও ছিল। তো কিভাবে একজন বালক নিজে হিন্দু ধর্মে ছিল, তো মুসলিম ধর্ম গ্রহণ করে 8000 মানুষকে মুসলিম করেছে, তো সেই সম্পর্কে সমস্ত কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে জানলাম।